হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আজকে আপনাদের একটা লীলা কথা শোনাবো। এক মাতাজি ছিলেন বৃন্দাবনে। তিনি প্রথমে তো ভক্তি লাইনে এত অগ্রসর ছিল না ওনার, বা ভগবানের প্রতি এত ভক্তিও ছিল না, কিন্তু এমনি তিনি জপ করতেন। মাঝে মাঝেই তিনি একটা শিব মন্দিরে গিয়ে জপ করতেন। একবার কি হয়েছিল, তিনি মন্দিরে বসে জপ করেছিলেন। এক ছোট্ট বাচ্চা মেয়ে একটা লাড্ডু গোপাল নিয়ে এসেছিলেন এবং পূজারীকে বলছিলেন যে, পূজারীজি আপনি এই লাড্ডু গোপালকে রেখে দিন, আমার মা বলেছে মন্দিরে দিয়ে আসতে। তখন সে মাতাজি জপ করছিলেন, কিন্তু তিনি শুনলেন যে কি ব্যাপার। তারপর তিনি মনে মনে ভাবলেন, যে প্রার্থনা করলেন ভগবানের কাছে যে কেউ যেন না নিয়ে যায়, আমি যেন এই লাড্ডু গোপালকে বাড়ি নিয়ে যেতে পারি। এবং সে বাচ্চা মেয়েটি চলে যাওয়ার পর সে মাতাজি পূজারীকে বললেন যে, পূজারীজি আমি এই গোপালজিকে বাড়ি নিয়ে যাব। পূজারী বললেন, ঠিক আছে, তাহলে তুমি সেবা পূজা করবে। এবং মাতাজি তো এত ভালো করে পুজোর নিয়ম জানতেন না। তিনি, তার এক দিদি ছিল, তিনি খুব কৃষ্ণ ভক্ত, তো ওনার কাছ থেকে সব জেনে নিয়েছিলেন কেমন করে সেবা পূজা করতে হবে। তারপর তিনি মাতাজি ভালো করে সেবা পূজা করতেন। তো বিহারীজিকে তিনি খুব ভালোবাসতেন সখা রূপে। অনেকে ভগবানকে কেউ সন্তান রূপে ভালোবাসে, কেউ সখা রূপে ভালোবাসে। তো তিনি ভগবানকে মিত্র ভাবতেন। মাঝে মাঝে তিনি বিহারজির মন্দির যেতেন দর্শনের জন্য, কিন্তু খুব সামনে থেকে তিনি দর্শন করতে পারেননি। একবার তার মনে হয়েছিল যে সামনে থেকে তো অনেকে দর্শন করে, কি করে দর্শন হয়। তো তিনি জিজ্ঞাসা করেছিলেন যে যারা সেলিব্রিটি থাকে, ভিআইপিদের জন্য একটা ব্যবস্থা রয়েছে, তো সেখানে সামনে থেকে দর্শন হয়। তো মাতাজির কিছু চেনা পরিচিত ছিল যারা অফিসে চাকরি করতেন। তো উনি ভেবেছিলেন যে ওনারা যখন আসবেন তখন না হয় তিনি একবার তাদের সাথে মানে ভিআইপি ভাবে দর্শন করবেন সামনে থেকে ভগবানকে। ভিআইপি হওয়ার জন্য নয়, তার মনের মধ্যে ইচ্ছা ছিল শুধুমাত্র বিহারীজিকে খুব সামনে থেকে দর্শন করার, এটা তার মনের মধ্যে ইচ্ছা ছিল। তো একবার হয়েছিল একাদশের দিন, তিনি তার এক পরিচিত বান্ধবীর সাথে গেছেন এবং সেখানে গিয়ে তিনি দেখেন খুব ভিড়। কি করবেন কিছুই খুঁজে পাচ্ছেন না, কি করে বিহারীজির দর্শন হবে। কিন্তু বিহারীজি তো ভক্তের মনোবাসনা সব বুঝতে পারেন। তো হঠাৎ করে সেখানে একজন সেবক তার কাছে আসেন, মাতাজির কাছে, এবং মাতাজির কাঁধে হাত দিয়ে বলেন যে এত ভিড়, তো তুমি কি করে দর্শন করবে, তুমি আমার সাথে এসো। মাতাজি তো অবাক হয়ে যান যে আমি তো এনাকে চিনি না, কি ব্যাপার। ঠিক আছে, নিশ্চয়ই বিহারীজি এনাকে পাঠিয়েছেন সাহায্য করার জন্য। এবং সেই সেবক তিনি বলেন যে আপনি এই দিক দিয়ে আসুন, এবং সেই যে ভিআইপি যে গেট সেদিক দিয়ে মাতাজিকে নিয়ে যান। এবং সেই মুহূর্তে যেন বাকিরা যেন আর চলাই বন্ধ করে দেয়, মাতাজিকে যে নিয়ে সেই সেবক একদম সামনে নিয়ে যান বিহারীজির। এবং মাতাজি তো অবাক হয়ে যান, এবং এত সামনে থেকে বিহারীজিকে দর্শন করে তিনি দু চোখ ভরে শুধু তার অশ্রু বয়ে আসে, তিনি কাঁদতে থাকেন বিহারীজি এত সামনে থেকে দর্শন করছেন। তখন সেই সেবক বলেন যে কি হলো, তুমি তো বলেছিলে যে একদম সামনে থেকে দর্শন করবে, ভিআইপি গেট দিয়ে যাবে, কি হলো, আজকে হলো তো তোমার সেই মনোবাসনা পূরণ? ভিআইপি গেট দিয়ে তুমি আসলে, দর্শন করলে, দেখো। আর তুমি বলেছিলে যে বিহারীজির গলায় লাগবে, লাগবে না? তখন মাতাজি তো আরো কাঁদতে শুরু করলেন, ভাবলেন যে কি হচ্ছে এসব। তখন তিনি সেই সেবককে ধরে এমন কাঁদতে শুরু করলেন, সে কান্না তো বন্ধই হয় না। তারপর কিছুক্ষণ পর দেখলেন সেই সেবক অনেক মালা, বিহারীজির প্রসাদী মালা তার মাতাজির গলায় পরিয়ে দিলেন অনেকগুলো। মাতাজি তো গলায় পুরো মালাতে ভর্তি হয়ে গেল। মাতাজি তো অবাক, তিনি ভাবছেন যে কি হচ্ছে তার সাথে এইসব। তারপর মাতাজি তার বান্ধবীকে বলেছিলেন যে আজকে আমরা মন্দির থেকে বাইরে এসে কচুরি খাবো। তখন সে সেবক বললেন, চলো এবার, খুব সুন্দর দর্শন তো হয়ে গেল, চলো কচুরি খাবে না? তখন মাতাজি ভাবলেন যে এই সেবক কি করে সব জানে, নাহলে নিশ্চয়ই ইনি কোনো টাকাও নিতে পারেন। তাই জন্য মাতাজি বললেন যে ঠিক আছে, আমি আসছি, ঠিক আছে তুমি এখন এখানে থাকো, আমি আসছি, আমার বাইরে একজন বান্ধবী আছে, আমি না হয় ওনার সাথেই যাব। মাতাজি ভাবলেন যে কি জানি ইনি যদি আবার আমাকে এইসব দর্শন করানোর জন্য টাকা খোঁজেন, তার জন্য মাতাজি বাইরে চলে এলেন। তারপর তিনি ভাবলেন যে এসব কি হলো আমার সাথে, তিনি তো পুরো কাঁপছিলেন, বাইরে এসে কাঁদছিলেন। তার বান্ধবী বললেন, কি হলো, ভেতরে কিছু হয়েছে নাকি? তো তিনি কি বলবেন কিছু খুঁজেই পাচ্ছিলেন না মাতাজি। তারপর তিনি, তার এক দিদি ছিল যে খুব কৃষ্ণ ভক্ত, তাকে ফোন করলেন এবং
সমস্ত ঘটনাগুলো খুলে বললেন যে মন্দিরে তার সাথে কি কি হয়েছে সবকিছু। তখন তার দিদি তো বুঝতে পারলেন যে আর কেউ নয়, স্বয়ং বিহারীজি এসেছিলেন, তাকে এত কৃপা করেছেন। কারণ তিনি বললেন যে আমি তো, পূজারি কি করে জানলেন যে আমি ভিআইপি গেট দিয়ে আমার যাওয়ার ইচ্ছা ছিল, বা বিহারীজিকে সামনে থেকে দর্শন করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। এগুলো তো কারো জানার কথা নয়, আমি তো কাউকে বলিনি, শুধু বিহারীজি একমাত্র জানে। তাহলে তখন তার দিদি বললেন যে ওই সেবক আর কেউ নয়, উনি স্বয়ং বিহারীজি তোমাকে সাহায্য করার জন্য এসেছেন। তখন মাতাজি ভাবলেন, তাই তো, তাই তো উনি আমাকে বললেন যে দেখো তোমার তো ভিআইপি গেট দিয়ে দর্শন হয়ে গেল, চলো তুমি বলেছিলে গলায় জড়িয়ে ধরবে, দেখো। তাই তখন তিনি সব ভাবলেন আর এত কান্না করছিলেন, সে দু চোখ ভরে তিনি শুধু অশ্রু বয়েই চলছিল। তখন তার বান্ধবী তাকে চুপ করালেন এবং তিনি প্রায়ই যখনই মন্দিরে যেতেন ভগবানের জন্য গোলাপ নিয়ে যেতেন। একবার হয়েছিল কি, তিনি ইস্কন মন্দিরে গেছেন এবং সেখানে দেখলেন যে গোলাপের দোকানে আর একটাও গোলাপ নেই। তখন ভাবলেন যে কি করব, তাহলে আমি ভগবানের জন্য তো আমি কৃষ্ণের জন্য তো গোলাপ নিয়ে যেতাম, তাহলে কি হবে। তখন তিনি এমনি মন্দিরে গেলেন এবং মন্দিরে গিয়ে বসে বসে ওখানে সবাই ভক্তরা অনেকে কীর্তন করে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হয়, তিনি সেখানে বসেছিলেন এবং তার বান্ধবী তাকে ফোন করলে তিনি বললেন যে কোথায় আছো। তখন তিনি বললেন আমি তো ইস্কন মন্দিরে এসেছি। তখন কিছুক্ষণ পরে দেখলেন তার বান্ধবী দুটো গোলাপ নিয়ে এসেছে। তখন তিনি ভাবলেন যে কি হলো, আমি তো তোমাকে গোলাপ আনতে বলিনি, তুমি গোলাপ নিয়ে আসলে। তখন বললো হ্যাঁ আমি আসছিলাম রাস্তা দিয়ে, তো একটা দোকান বন্ধ হচ্ছিল, তো দুটো গোলাপ নিয়ে এলাম, একটা তুমি দেবে ভগবানকে আর একটা আমি দেবো। তখন তিনি আবার অবাক হয়ে গেলেন, যেটা তো আমি শুধু কৃষ্ণই জানে আমার, আর তো কেউ জানে না যে আমি আজকে গোলাপ পাইনি। চলো ঠিক আছে। সেই সময় মন্দিরের ভোগ লাগানো হচ্ছিল বলে গেট বন্ধ ছিল, তো তিনি কি করলেন, মন্দিরের বাইরে রেখে দিলেন সেই গোলাপটা এবং ভগবানকে বললেন যে তুমি ঠিক সময় মতোই গোলাপটা নিয়ে নিও। তারপর কিছুক্ষণ পরে পূজারি আবার সেই গোলাপটা নিয়ে ভগবানের চরণে দিলেন। তখনও তিনি ভাবলেন যে সত্যি ভগবান তার মনের সমস্ত কথা শুনতে পায়, ভগবান সকলের মনের কথাই শুনতে পায়, আমরা সেটা অনেকে বুঝতে পারি অনেকে বুঝতে পারি না। তো এরকম অনেক লীলা কথায় রয়েছে। তো দেখুন সেই মাতাজির জীবনে কেমন বাকি বিহারী এসে কৃপা করলেন। তিনি এক সময় তো ভগবানের ভক্তি তার মধ্যে ছিলই না, তিনি ভগবানকে এত ভালো করে সেবা পূজা করতেন না, কিন্তু ধীরে ধীরে ভগবানের প্রতি তার শ্রদ্ধা ভক্তি যখন বেড়েছিল, ভগবানের সেবা খুব সুন্দরভাবে করছিলেন এবং বাকি বিহারী কেমন এসে তাকে কৃপা করলেন, তাকে কত সুন্দর করে দর্শন করালেন। তো এরকম যারা কখনো বৃন্দাবন আসেননি অবশ্যই বৃন্দাবন আসবেন এবং বাকি বিহারী দর্শন করবেন। কারণ বৃন্দাবনে আসলে বাকি বিহারীর দর্শন না করলে যেন কেমন একটা মনের মধ্যে হয়। এবং বৃন্দাবনে আরো অনেক মন্দির রয়েছে, বৃন্দাবনে কোনায় কোনায় এত লীলা রয়েছে, আপনারা সেই লীলা স্থলী বিভিন্ন ভগবানের দর্শনীয় স্থান সেগুলো দর্শন করবেন, খুব ভালো লাগবে। তো আজকে লীলা কথাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটাও প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা। সকলে একবার প্রেম এসে বলুন রাধে রাধে। জয় বাঁকে বিহারী লাল কি জয়।